কালকে নেইমার, আজকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আমার মনে আছে 2022-এর ওয়ার্ল্ড কাপ যখন শেষ হয়েছিল, রোনাল্ডো সেই কান্না মরক্কোর সাথে হারার পর, আর তারপর আমিও ভিডিও করেছিলাম যে দ্যাটস দ্য এন্ড। কারণ তখন মনে হয়েছিল আর সম্ভব নয়, কিন্তু তারপর রোনাল্ডো সম্ভব করে দেখিয়েছিল আবার। এই ওয়ার্ল্ড কাপে 3টে গোল, একটা আশা জাগানো আবার। আর সম্ভব হবে না, রোনাল্ডো কালকে প্রেস কনফারেন্সে বলেও দিয়েছে। আমাদের এই ফুটবল বিশ্বকাপটা না আমাদের দুর্গাপুজোর সাথে বেশ ম্যাচ করে যায়। আমাদের কাছে, আমরা যারা ফুটবল ফ্যানরা, আমাদের কাছে এই ওয়ার্ল্ড কাপটা উৎসবের থেকে কম কিছু তো নয়। যতই আমরা চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ফুটবল দেখি না কেন, বিশ্বকাপ ফুটবল আলাদা একটা উৎসব আমাদের কাছে। যখন শুরু হয় না বিশ্বকাপ ফুটবলটা, তখন ওই যেন ঠিক মহালয়া, দেন পঞ্চমী, মহাষষ্ঠী, সপ্তমীর মতো একটা আনন্দ থাকে, যে সেই ছোটোবেলাগুলোকে ফিরে পাওয়া, ঠাকুর দেখতে যাওয়া। ওয়ার্ল্ড কাপ ফুটবলের ক্ষেত্রে সেই পুরনো ছোটোবেলা থেকে যাদেরকে দেখে 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 বড়ো হয়েছি, তাদেরকে আবার একবার ওয়ার্ল্ড ফুটবলে দেখতে। কারণ এখন আর মেসি রোনাল্ডোকে রেগুলার দেখা সম্ভব হয় না। তারা ক্লাব ফুটবলে এমন জায়গায় চলে গেছে, এমন দেশে হয়ে খেলে যেখানে আমাদের সেই ফুটবল ফলো করা সম্ভব হয় না। তো সেই মেসি, রোনাল্ডো, নেইমার, এদেরকে আবার দেখতে পাওয়া, মডরিচ, সেই আনন্দটা যে আজকে রোনাল্ডো খেলা, আজকে মেসির খেলা। অ্যান্ড দেন যত ওয়ার্ল্ড কাপটা এগোয়, তত একটা ভয় চলে আসে। যেমন অষ্টমী নবমীতে যে কালকেই তো দশমী, ঠিক তেমনই এখানেও একটা ভয় চলে আসে যে যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে। যেমন কাল নেইমার, আজকে রোনাল্ডো। থ্যাংক ইউ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, থ্যাংক ইউ ফর এভরিথিং। আমরা এই শেষ দিকের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যারা যারা দেখে বিচার করবেন বা মনে রাখার চেষ্টা করবেন, তারা খুব ভুল করবেন। আর আমার মতো যারা সেই 2002-03 থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টার, আমরা যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখেছি 2004-এর ইউরোতে, 2006-এর ওয়ার্ল্ড কাপে, দেন ফর ম্যানচেস্টার ইউনাইটেড দোজ প্রিমিয়ার লিগ ম্যাচেস, দোজ চ্যাম্পিয়ন্স লিগ নাইটস, দেন হি গোজ টু রিয়াল মাদ্রিদ, অ্যান্ড সেখানে তার ওই ফুটবল। আমরা যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখেছি, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমাদের মনের মধ্যে থেকে যাবে। এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেষের দিকে চেষ্টা করেছেন, বাট যদি ফ্র্যাঙ্কলি স্পিকিং এই পর্তুগাল টিম এই রোনাল্ডোর জন্য খেলে না। এই পর্তুগাল টিম রোনাল্ডোর জন্য খেলে না। আমি গোটা ম্যাচটা, যদি এবার ম্যাচের মধ্যে কথা বলি, ম্যাচটা নিয়ে যদি কথা বলি, গোটা ম্যাচে কটা পেনাল্টি বক্সের মধ্যে ক্রস উইং থেকে ডেলিভার হলো। ডিয়েগো ড্যালট সাবস্টিটিউট হয়ে নামার পর একটা চেষ্টা করেছিল, দুটো ক্রস করেছে। ব্রুনো ফার্নান্ডেসকে আমি দেখলাম না। ব্রুনো ফার্নান্ডেসের পজিশনটাই আমার কাছে প্রচণ্ড অবাক লাগলো। পর্তুগাল যদি সবার আগে কিছু করে না, পর্তুগালের উচিত সবার আগে এই ম্যানেজারটাকে স্যাক করা, রবার্তো মার্টিনেজ। এ বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনকে শেষ করেছে, এ পর্তুগালের এই জেনারেশনটা শেষ করে দেবে। ভাই ভিটিনিয়াকে কে সাপোর্ট করে ভাই? আমি পর্তুগালের প্রথম ওয়ার্ল্ড কাপ ম্যাচ থেকে দেখে যাচ্ছি ভিটিনিয়া কি করে সাবস্টিটিউট আউট হয়, কেন হয়, কি করে ভিটিনিয়ার জায়গায় এখন যখন দরকার ম্যাচ টেম্পোটাকে কন্ট্রোল করা, সেখানে কি করে ভিটিনিয়ার জায়গায় বার্নার্ডো সিলভা আসে। আমি এটা কিছুটা, তাও আবার ডিপ লাইং মিডফিল্ডার হিসাবে, আমি সত্যিই বুঝি না। আমরা যারা ফুটবল সম্বন্ধে এইটুকু নলেজ রাখি, আমাদের সঙ্গে ওনাদের নলেজের তো কোনো তুলনা হয় না। একটা ন্যাশনাল টিমের কোচ, কিন্তু প্রত্যেক ম্যাচে দেখা যাচ্ছে যখনই ভিটিনিয়া মাঠের বাইরে চলে যাচ্ছে, পর্তুগাল তার মোমেন্টাম হারাতে শুরু করে। ক্রোয়েশিয়া ম্যাচের দিন সেম হয়েছিল, আজকে আবার সেম। আমি সিরিয়াসলি জানি না। ভিটিনিয়া, আমার মনে হয় না ভিটিনিয়া হাঁপিয়ে গেছিল। আমার মনে হয় না। এটা যদি ট্যাকটিক্যাল চেঞ্জ হয়, ভাই ইফ ইউ হ্যাভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যদি তুমি মরিয়া চেষ্টা করছো জেতার, ইউ শুড প্লে বল টু হিম। পেনাল্টি বক্সে ক্রসের পর ক্রস ডালো না, ক্রসের পর ক্রস করো, দেখো কি হয়, হবেই। দুটো চান্স হলে একটা রোনাল্ডো গোল করবে, এই রকম প্লেয়ার ও পেনাল্টি বক্সের ভেতর। সেই সার্ভিসটা কোথায়? সারা ম্যাচে সেই সার্ভিসটাই তো নেই। যেন কালকে ব্রাজিলকে যেরকম দেখলাম, আজকে পর্তুগালকে সেরকম দেখলাম। তবু পর্তুগাল একটু বেটার ছিল এগেনস্ট কলম্বিয়া। তারা যে ফুটবল খেলেছিল, এগেনস্ট ক্রোয়েশিয়া তারা যে ফুটবল খেলেছিল, তার থেকে বেটার ছিল আজকে পর্তুগাল। বাট স্টিল সেই এক ল্যাথার্জিক ফুটবল, ওয়েটিং ফর সামথিং টু বি হ্যাপেন।
স্পেন একটা গোল করুক, তারপর দেখবো, নাহলে ততক্ষণ এরকম ধীরে সুস্থে খেলতে থাকো। আর স্পেন গোল করলো, আর যখন করলো কিছু করার নেই। আর এই জিনিসটা কাল ব্রাজিলের সাথে হয়েছে, যখন গোল করলো নরওয়ে, কিছু করার নেই। আজকে তো আরোই কিছু করার ছিল না পর্তুগালের, 91 মিনিটে গোল। আমি এই অ্যাপ্রোচটা সত্যি বুঝি না। আই থিঙ্ক ভাই, ইউ হ্যাভ ব্রুনো ফার্নান্ডেজ, ইফ ইউ হ্যাভ রাফায়েল লিয়াও, জোয়া ফিলিক্স, পেদ্রো নেটো, ভিটিনিয়া, নেভেস, নুনো মেন্ডেস, তুমি কেন ভয় পাবে ভাই? হতে পারে উল্টো দিকে স্পেনেরও তো তোমাকে একই রকমভাবে ভয় পাওয়ার কথা। ভাই, এই কোয়ালিটি অফ প্লেয়ার্স নিয়ে পর্তুগাল খেলতে নামছে, আমাদেরকেও বুঝে শুনে খেলতে হবে। হোয়াই নট দ্যাট অ্যাপ্রোচ? আমি ভাই, স্যাক রবার্তো মার্টিনেজ ইমিডিয়েটলি, ভাই রবার্তো মার্টিনেজকে ইমিডিয়েটলি স্যাক করো। যদি এই পারফরমেন্সের পর, রোনাল্ডো তো এখন আর সিনে থাকবে না ন্যাশনাল টিমে, তো ব্লেম করার মতো আর কাউকে খুঁজে পাবেন না। এবার নেক্সট কে? সমস্ত ম্যাচ হারার জন্য ব্লেম করার মানুষটাই তো চলে গেল, আর তো বলতে পারবেন না। এবার নাকি এটা বলবেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বাইরে বসে আছে বলে পর্তুগাল হারছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজকে টিভিতে বসে খেলা দেখছে, তাই পর্তুগালের আজকে পাসিং হচ্ছে না, প্রেসিং হচ্ছে না। বলা যায় না, বলতেই পারে, তাই না? এখনকার যেরকম মিডিয়া, বলতেই পারে। আর কিছু বলার নেই। কালকে ব্রাজিলের হারের পর থেকে তো মনটা খুবই খারাপ। অ্যান্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটা অন্য ভালো লাগা, কারণ ছোটোবেলা থেকে, বিকজ আমি ইউনাইটেড সাপোর্টার, আমি তো সেখানে রোনাল্ডোর ডেভেলপমেন্টটা পুরো দেখেছি না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বিশাল কিছু চলে যাওয়া। আর কিছুদিন ক্লাব ফুটবলে, তারপর তো আর শুধু ইউটিউবে ভরসা থাকবে। 2013 সালে যখন সচিন তেন্ডুলকার রিটায়ারমেন্ট নিয়েছিল না, তো বুকের ভেতরটা একটা ফাঁকা হয়ে গেছিলো। আজকে ওই ফিলিংসটার মতো না হলেও ওই একটা সেম জিনিসটা কিছুটা যেন আবার ফিল করতে পারছি, বুকের ভেতরটা কোথাও ফাঁকা হয়ে যাচ্ছে। যারা ফুটবল নিয়ে তেমন একটা মাথা ঘামান না, যদি কোনো কারণে আমার এই ভিডিওটা দেখেন, দেখার পর মনে হয় ভাববেন এবং হাসবেন যে ভাই, কোথাকার কে কোন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যার সাথে আমার দূর দূরান্তের সম্পর্ক নেই, হতে পারে পৃথিবীর সেরা ফুটবলার, তার জন্য বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে, কারণ এটা বোঝানো সম্ভব না কি হচ্ছে। কালকে ব্রাজিল, আজকে পর্তুগাল, অ্যান্ড ইউ নেভার নো, আমাদের ছোটোবেলা শেষ হয়ে এলো প্রায়। থ্যাংক ইউ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।